যাক ফাইনালি তাহলে মেগাস্টার সাকিব খানকে এবার রোমান্টিক সিনেমাতে দেখতে পেতে চলেছি। আফটার প্রিয়তমা সাকিব খান অনেক বছর পেরিয়ে গেছে, একের পর এক অ্যাকশনধর্মী সিনেমা করে গেছে। তুফান, তাণ্ডব, বরবাদ, এমনকি তার লাইন আপে যে দুটো সিনেমা আছে সোলজার এবং প্রিন্স, সেগুলো অ্যাকশনধর্মী সিনেমা আমাদেরকে এন্টারটেনমেন্ট দিয়েছে মারাত্মক লেভেলের। কিন্তু প্রিয়তমা যেরকম একটা রোমান্টিক সিনেমা ছিল, আমরা নতুন এক সাকিব খানকে পেয়েছিলাম। তো আমরা মানে বোরিং হয়ে যাচ্ছিলাম সত্যি বলতে, একই ক্যারেক্টারে সাকিব খানকে দেখতে পাচ্ছিলাম একের পর এক অ্যাকশনধর্মী ক্যারেক্টারে। তো কোথাও গিয়ে আমরাও চাইছিলাম যে প্রিয়তমার মতো একটা সিনেমা মেগাস্টার করুক। তো যাক ফাইনালি সাকিব খান এটা কনফার্ম করেছে যে প্রিন্স সিনেমার পর সে একটা রোমান্টিক সিনেমা করতে চলেছে, এবং এই সিনেমাতে সাকিব খানকে একজন রকস্টারের চরিত্রে আমরা দেখতে পাবো। তো প্রথমবার রকস্টারের চরিত্রে সাকিব খান। তো সাকিব খান দেখো প্রত্যেকটা সিনেমাতে যেরকম ক্যারেক্টার চুজ করছে, দেখে ভালো লাগছে ভাই। সাকিব খান নিজেকে যেরকম চেঞ্জ করেছে আফটার প্রিয়তমা, একের পর এক সিনেমাতে, সত্যিই তারিফ করার মতো। তো সাকিব খানের এখন লাইন আপে সোলজার এবং প্রিন্স আছে। সোলজারের শুটিং তো চলছেই, জানি না কখন রিলিজ করতে পারবে মেকার্সরা, এত তাড়াতাড়ি তো রিলিজ হবে না ডিসেম্বরে। যাই হোক, তো প্রিন্স সিনেমাটারও রিলিজ ডেট প্রায় মেকার্সরা জানিয়ে দিয়েছে যে 2026-এর ঈদে মুক্তি পাবে, ঈদ উল ফিতরে। এবং কুরবানি ঈদে শোনা যাচ্ছে যে এই যে রোমান্টিক সিনেমাটা হতে চলেছে, এই সিনেমাটা কুরবানি ঈদে মেকার্সরা প্ল্যান করছে, মানে কুরবানি ঈদে প্ল্যানিং রয়েছে সিনেমাটা আসার। তো দেখা যাক, এই সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে আজমান রুসো, নতুন একজন ডিরেক্টর যে আগে বিজ্ঞাপন বানিয়েছে ছোটোখাটো। তো এটাই তার প্রথম কাজ, এবং মেগাস্টার সাকিব খানের সাথে একটা বড় চান্স। ঠিক যেরকমটা সোলজার সিনেমার ডিরেক্টর বা যেরকমটা প্রিন্স সিনেমার ডিরেক্টর, তো সাকিব খান দেখো নতুনদের চান্স দিচ্ছে, নতুনদের সাথে কাজ করছে, এটা দেখে ভালো লাগছে। এই জন্যই মেগাস্টার সাকিব খানকে এত ভালো লাগে। এই মানুষটার পার্সোনালিটি, এই মানুষটার চিন্তাভাবনা একদমই আলাদা। সে তো সাকিব খান, এত বড় একজন মেগাস্টার, সুপারস্টার, স্টার অ্যাক্টার, সে চাইবে যে আমি বড় বড় ডিরেক্টরের সাথে কাজ করব, কেন এলি তেলি ছোটোখাটো ডিরেক্টরের সাথে করবো ভাই? কিন্তু না, দেখো মেন্টালিটি দেখো, ছোটোখাটো যারা বিজ্ঞাপন বানায় তাদের সাথেও সিনেমা করছে। তার লাইন আপে যে দুটো সিনেমা আছে প্রিন্স এবং সোলজার, তাদেরও ডিরেক্টর কিন্তু নতুন। এবং এই যে ডিরেক্টর, যে ডিরেক্টর এই রোমান্টিক সিনেমাটা বানাতে চলেছে, সেও নতুন, তাকেও কিন্তু চান্স দিয়েছে। এবং নতুনদের চান্স দিয়েছিল বলেই কিন্তু মেহেদী হাসান হৃদয়ের মতো ডিরেক্টর উঠে এসছে বাংলাদেশে, বরবাদের মতো সিনেমা হয়েছে। তো এটা সাকিব খানের মধ্যে দেখতে পাওয়া যায়। সত্যি ভাই, মানুষটা এমনি এমনি কিন্তু বাংলাদেশের মেগাস্টার না, এত বড় একজন মানে স্টার অ্যাক্টার না, এত এত ফ্যান ফলোয়িং না, শুধুমাত্র তাকে দেখার জন্য না, তার কিছু তো পার্সোনালিটি আছে। খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। যাই হোক, তো এই সিনেমাতে সাকিব খানকে একজন রকস্টারের চরিত্রে আমরা দেখতে পাবো। তো প্রথমবার রকস্টারের চরিত্রে সাকিব খান, দেখা যাক কেমন হয়। সাকিব খান বরাবরই ডিফারেন্স কিছু করছে প্রত্যেকটা সিনেমাতে আফটার প্রিয়তমা, সেটা আমি বলেছি। এবং যেটা শোনা যাচ্ছে যে এই সিনেমাটা প্ল্যানিং করছে কুরবানি ঈদে, 2026-এর কুরবানি ঈদে মুক্তি পাওয়ার প্ল্যানিং করছে। দেখা যাক তো শুটিং কবে থেকে শুরু হয় এবং নায়িকা কে থাকে পরবর্তীকালে আপডেটে, সেটা আমরা জানতেই পারবো। তো এটা দেখে ভালো লাগলো যে সাকিব খানও বুঝতে পেরেছে যে অনেকগুলো অ্যাকশন সিনেমা হয়েছে, আফটার প্রিয়তমা রোমান্টিক কোনো সিনেমা হয়নি। তো চলো রোমান্টিক সিনেমা এবার করা যাক। তো যাক, এটা ভালো ডিসিশন। তো আমরা অপেক্ষায় রইলাম এই সিনেমাটার। তোমাদের মতামত অবশ্যই জানিও এই সিনেমাটা নিয়ে, এই আপডেটটা নিয়ে। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।